হ্যালো, আমি আছি এখন সাংলায়। আর আমি উঠছি সাংলা ফোর্ট। রাস্তাটা একদম চওড়া উপরের দিকে উঠে গেছে। আম, খুব ধীরে ধীরে। এটাই হচ্ছে নিয়ম পাহাড়ে ওঠার। উঠবার সময় কোনো তাড়াহুড়ো নয়, কোনো কথা নয়, ঝুঁকে এবং বৃদ্ধ মানুষ যেভাবে হাঁটে সেভাবে হেঁটে যেতে হবে। এবং নামবার সময় যৌবনে মানুষ যেভাবে হাঁটাচলা করে সেভাবে তাড়াতাড়ি করে নামতে হবে। তো আমাদের ওঠাটার জন্য খুব ধীর গতিতে হচ্ছে। আর রাস্তাটা আপনাদের অবশ্যই দেখাবো। দেখুন, এটা হচ্ছে রাস্তা। মা দূরে একটা পাথরে বসে পড়েছে আর বাবা যাচ্ছে ধীরে ধীরে। আর এই দেখুন চারিদিকে পাহাড় আর আপেল আখরোট এইসব পাহাড়ি গাছে ভরা। কি অপূর্ব লাগছে দেখুন। এইটা এনজয় করতে হবে, কোনো তাড়া নেই, ধীরে ধীরে উঠে যাব। মোট 800 মিটার রাস্তা, 1 কিলোমিটারের কাছাকাছি এমন কিছু নয়, উঠে যাওয়াই যাবে। কিন্তু ট্রিক হচ্ছে এটাই যে ধীরে উঠতে হবে আর কোনো তাড়া নেই। আমরা খুব তাড়াতাড়ি পৌঁছে যাবো। অনেকে বলছে পিছিয়ে হাঁটলে নাকি অনেক সময় কষ্ট কম লাগে, আপনারা করে দেখতে পারেন। কিন্তু এইসব করে আমার অস্বস্তি বাড়ে, আমি এসব করবো না। আমি সোজাই হাঁটবো এবং আপনাদের ফোর্টে নিয়ে চলে আসবো। চলুন তবে। এখানে কিন্তু আজকে খুব ঠান্ডা। সকালবেলা তো এতই ঠান্ডা লাগছিল যে চান করাই দুষ্কর হয়ে যাচ্ছিল, কিন্তু এই রোদ্দুরটায় অপূর্ব সুন্দর লাগছে। আরেকটু কষ্ট হচ্ছে এবং গা থেকে সোয়েটার মেরে খুলে দিয়েছি, খুব ভালো লাগছে। পাহাড়ে সবসময় ওঠার সময় চেষ্টা করবেন ফ্রিলি হাঁটার। হাতে জলের বোতল, হাতে ব্যাগ এইসব নিয়ে নয়, ফ্রিলি হাঁটবেন। পথে চলতে চলতে যখন এরকম একটা গাছ পড়ে যায় দেখুন, আর তার শান্ত হাওয়া সব ক্লান্তি দূর করে দিচ্ছে। কিন্তু কি ভালো লাগছে দেখুন একবার। এই গাছটার ছায়াটা দেখুন, ওই দূরে রাস্তা, অপূর্ব লাগছে। এখন ওইরকম চড়াই উঠতে হবে। চলুন, আর দেরি করবো না। জানেন, আমার এটা সবসময় মনে হয় যে যে জায়গাটা পৌঁছতে চাইছি সেই জায়গাটার থেকেও রাস্তা সুন্দর হয় বেশি, সেই যাত্রাটা বেশি সুন্দর হয়। তাই আমি সবসময় চেষ্টা করি যে এনজয় করতে সেই রাস্তাটাকে। তো আপনারা দেখে নিন, আমি এই যে এখন যে রাস্তাটা দিয়ে যাচ্ছি সেইটার ভিউটা এরকম গাছের চাঁদোয়া করা আছে। এই 800 মিটার কিন্তু অত্যন্ত দুর্গম। কেন দুর্গম সেইটার কারণটা কিন্তু বাবা বলবে আমাদের, আপনারা শুনুন। আমার যেটা মনে হয় যে রাজারা যখন কোনো দুর্গ নির্মাণ করতেন সেই দুর্গ এমন একটা জায়গায় তারা করবার চেষ্টা করতেন যেখানে শত্রুপক্ষ খুব সহজে পৌঁছতে না পারে। সেইভাবেই বেশিরভাগ দুর্গ নির্মিত হয়েছিল। কিন্তু আমরা যারা এখন কোনো দুর্গ দেখতে যাই তখন সেখানে সেই দুর্গে পৌঁছতে গিয়ে আমাদের বড্ড ক্লান্তি বোধ হয়, খুব কষ্ট হয়, খুব দুর্গম মনে হয়। তার পেছনে অন্যতম কারণ যে সৃষ্টি কৌশলের মধ্যেই লুকিয়েছিল একটা স্বতন্ত্র পরিকল্পনা। সেই পরিকল্পনাটা ছিল বলেই আমাদের এত কষ্ট হয়। আমরা প্রায় পৌঁছে গেছি কামরূপ ফোর্টে। কামরূপ ফোর্ট নিয়ে আপনারা অনেক ভিডিও পেয়ে যাবেন এবং কামরূপ ফোর্টের ভেতরে বোধহয় ফোন অ্যালাউ করেও না, তাই হয়তো আপনাদের দেখাতে পারবো না। কিন্তু এই যাত্রাপথটা আমি আপনাদের দেখালাম। এখানে গাছপালা, রাস্তাটা কেমন, অবশ্যই আসবেন। এই রাস্তাটার জন্য তো বটেই। আমি আরেকবার দেখাবো গোটা যে রাস্তাটা দিয়ে এলাম সেই রাস্তাটা এক ঝলক দেখে নিন। দেখুন, আমরা ওই যে ওইখান থেকে শুরু করেছিলাম, দেখছেন? এখন এখানে চলে এসেছি। ফোর্ট দেখাতে না পারলেও ভিতরের মন্দিরটা আপনাদের অবশ্যই দেখাবো।